এই জন্য সবার মৃত্যু একরকম হয় না। ওলিরা মৃত্যুবরণ করার পরে আকাশ কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে, মাখলুক কাঁদে, সমুদ্রের মাছ কাঁদে, বলে হে রব, আপনি আমাদের ভিতর থেকে একজন অলিকে, মুমিনকে আপনার দরজাতে নিয়ে চলে গেলেন আল্লাহ, আমাদের ভিতর থেকে একজন মুমিন চলে গেল আল্লাহ। তখন আসমান জমিন কাঁপতে থাকে। হ্যাঁ, কাঁদে, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাদের জন্য আসমান জমিন কাঁদে। খালি আমরা কাঁদি? নো নো নো, আমরা কাঁদি না, শুধু তারাও কাঁদে। এই জন্য ওলিদের দিকে দুনিয়ার মানুষকে আল্লাহ ঝুঁকায় দেয়। আমরা ঝুঁকাই না, আল্লাহ ঝুঁকায়। একসাথে বলবেন না মারহাবা। কে ঝুঁকায়? কে? আল্লাহ নিজে ঝুঁকায় দেয়। এই জন্য দুনিয়ার মানুষ ওলিদেরকে ভালোবাসে। আপনি যতই বেদাতের ফতোয়া দেন, ও সাথা কাজ হবে না, না কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। সৌদির পুলিশ বহু সেটাসেটি করে, আল্লাহ রু, আল্লাহ বেদে, আল্লাহ শিরক, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আল্লাহ খাবা, আজি সরে যা, চলে যা, সরে যা, সরে যা। তারপরে হাজি ঘুরে টুরে যা, আবার সিরিয়াল ধরে। দরবারে মোস্তফার গোলামিছে বারে বারে রসুলের বরগাহে যায়, সালাম দেওয়ার জন্য তার দিল উদ্গ্রীব হয়ে যায়। আর সৌদি পুলিশ কে হাজি, আল্লাহ রে, আল্লাহ রু, আল্লাহ রু, আল্লাহ হাজি, আল্লাহ শিরক, আল্লাহ শি, আল্লাহ কাবা, 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 কাবা। আরে হাজি, কাবার দিকে ফের, কাবার দিকে মোনাজাত কর। আচ্ছা, এখন যদি জিজ্ঞেস করি, হাজি তুমি এত হাজিরে কাবার দিকে ঘুরাই দিলে, তো কাবার দিকে আছে কি? আমাকে কি কাবা দেবে নাকি? আমাকে দেবে তো আল্লাহ। কি কথা কর না কেন? আমি রসুলের দিকে ফিরে যদি মোনাজাত করি, তো আমরা আল্লাহর কাছেই চাই। আমরা কাবার দিকে ফিরে মোনাজাত করলে আমরা আল্লাহর কাছেই চাই। আমরা উত্তরে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছেই চাই। আমরা দক্ষিণে ফিরে মোনাজাত করলেও আল্লাহর কাছে চাই। আমরা পূবের দিকে ফিরে মোনাজাত করলে আল্লাহর কাছে চাই। আমরা পশ্চিমে ফিরে মোনাজাত করলেও আল্লাহর দিকেই চাই, আল্লাহর কাছেই চাই। আমরা কাবার কাছে চাই না। তো হাজিরি তুমি কাবার দিকে ঘুরে ছাতা করবা কি? উনি বোঝাইতেছে আমি খুব সুন্নতের কাজ করতেছি। মৌলবীরা ঢুকে দিচ্ছে ওকে মস্তিষ্কে, বেরে সুন্নত। আমি কাবার দিকে ঘুরলে তুমি আল্লাহর কাছেই চাই। আমরা কি কাবা দেবে না? কেউ তো পাথরের ঘর। কি কথা কর না কেন? কাবা তো পাথরের ঘর, কাবা কে দেবে? কাবা তো আমাকে দেবে না, দেবে তো আল্লাহ। আমি আমার রসুলের দিকে ফিরে মোনাজাত করছি, আমার রসুল তো আমাকে দেয় না, দেয় তো আল্লাহ। আনোয়ারাবাসী শুনে যাবেন বাবাজি, ভালো করে শুনে যাবেন। কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে থাকেন, অধিক পরিমাণে দোয়া করবেন। দোয়া করে চলে আসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া করব? নবী বলেন, কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করা হবে তাকে। প্রশ্ন করার পরে তার প্রশ্নের জবাবটা যেন আল্লাহ সহজ করে দেয়, এই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি, কবর দিক চলে আসবেন, আপনি রেখে আসবেন আল্লাহর আমানতে। দোয়া করার সময় আপনি আল্লাহর আমানতে বান্দাকে দিয়ে আসলেন। সবাই মিলে যখন দোয়া করলেন, তখন এই দোয়াটা আল্লাহর দরজা থেকে ফিরে আসে না। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে তিনি সূরা মুজামুল কবির লিত-তাবরানী থেকে তিনি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা একজনে দোয়া করে, বাকিরা আমিন আমিন বলে। জামাতের সাথে আমার উম্মতেরা যখন দোয়া করে, তখন আমার রব আমার আল্লাহ ওই হাতগুলি ফিরাই দিতে লজ্জা করে। কারণ অনেকগুলি মানুষ যখন আল্লাহর দরবারে কান্না করে দোয়া করে, তখন আল্লাহর কাছে শরম লাগে, আমার এতগুলি মানুষের হাত আমি কেমনে ফিরাই দেই, আমি এতগুলি বান্দার হাত কেমনে ফিরাই দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই মসজিদের জন্য একটা মোটরের দরকার।
তা আপনারা আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছে ইমাম সাহেব হুজুর যায় বলতেছে, অতিথি সাহেব এই আমাদের একটা মসজিদে মোটর দরকার, তা আপনি একটু ব্যবস্থা করেন। তো উনি বললেন, ইমাম সাহেব হুজুর আসছেন তো চা খান, নাস্তা টাস্তা করে বলে চলে যান, আমি দেখতেছি। তো ইমাম সাহেব চলে আসছে, উনি গুরুত্ব দেন নাই যে ইমাম সাহেব আসতেই পারে। পরের দিন আবার মুতল্লি সাহেব গেছে, একটা মোটর ব্যবস্থা করে চাটা খাওয়ায় নাস্তা বাস্তা করে বিদায় দিচ্ছে। ঠিক আছে মুতল্লি সাহেব আপনি যান, আমি দেখতেছি। মুতল্লি সাহেব গেছে, এত গুরুত্ব দেন না। পরে 4-5 দিন পরে মসজিদের সব মুসল্লিরা ফজরের নামাজ পড়ে তার বাদ গেছে যে আমাদের মসজিদের একটা মোটরের দরকার, আপনি একটা ব্যবস্থা করেন। তখন এটা আজকে তার টনক নড়ছে, চিন্তা করলো ইমাম বিদায় করলাম, মুতল্লি সাহেব ডাইনমামকে বিদায় করলাম, এখন এত মুসল্লি গ্রামের মানুষ আমার বাড়িতে আসছে, এত মানুষ আমি কেমনে ফিরাই? কি কথা ঠিক আছে না? লজ্জাবোধ থেকে হলো বান্দাকে মুসল্লিদেরকে সে আর মাহরুম করবে না। তো আল্লাহ বলতেছেন, এ বান্দারা তোমরা সবাই মিলে যখন দোয়া করো তখন আমার কাছে লজ্জা করে যে আমার এত বান্দা কেমনে ফিরাই। আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে। সবচেয়ে বড় কে? শ্রেষ্ঠ কে? ক্ষমতাওয়ালা কে? মালিক কে? খালিক কে? দেনেওয়ালা কে? আল্লাহ সব দেয়। যখনই চাবেন সবাই মিলে তখন আল্লাহ শরম লাগে। এই কাজটা বন্ধ করার জন্য শয়তান উঠে পড়ে লাগছে। টুপি মাথায় দেওয়া শয়তান, জুব্বা গায়ে দেওয়া শয়তান, ফাকরিওয়ালা শয়তান, মাদ্রাসায় পড়নেওয়ালা শয়তান, ফরেনওয়ালা শয়তান, সব শয়তান একসাথে ভেজা মানুষ শয়তান আর জিন শয়তান আর শয়তান আরো শয়তান গভীর শয়তান, সব শয়তানে মিলিয়া এই দোয়া বন্ধ করার জন্য কাঁসা দিয়ে লেন্টু লাগাইয়া উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা বেঁচে থাকতে দোয়া বন্ধ হবে না। হাত উঁচা করে বলো ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে না। সব শয়তানি এক পাশে বসে বসে লাগছে, এটা বন্ধ করো। বন্ধ করলে শয়তানের লাভ হবে, বিরাট লাভ। বান্দার কোনো লাভ নাই। ওই পূর্বপুরুষ যারা মরে গেছে তাদের কোনো লাভ নেই, বলে তারা দোয়া পায় না, তারা আফসোস করে একটা দূর নিমখ হারাম তো নিয়ে তো রেখেছে। আমার সম্পদ থেকে খায়, জমি থেকে খায়, টাকা থেকে খায়, ব্যবসা থেকে খায়, আমার জন্য দোয়া করে না। ও নিমখ হারাম আমার বেঈমান কোথাকার সন্তান, বেঈমান সন্তান রেখে আসছে। বাবা মা আফসোস করে, আল্লাহর কসম করে বলি আফসোস করে, খোদাকে কসম করে বলি মাহফিল সাক্ষী, আফসোস করে বাবা মা যে বেঈমান সন্তান দুনিয়াতে রেখে আসছে। ওরা আমাদেরকে ভুলে গেছে, অথচ আমার রুটি রুজি ওরা খাচ্ছে। এই জন্য নাফরমানের দলের সাথে মিশবেন না। আল্লাহ আমাদেরকে নাফরমান থেকে হেফাজত করুক, সকলে বলে। ও হাসতে হাসতে আপনাকে নাফরমান বানিয়ে দিন।